মোহনের জন্য প্রফেশনাল বক্সারের অবশ্য সেখানে হাসান কিন্তু মোহন মিয়া যেদিকে ইতালিতে খেলে আছেন বাকি আছে দর্শক শ্রোতা আপনারা কিন্তু লাইভে যুক্ত থেকে আধুনিক বাংলা বক্সিং সিজন 2 খেলা উপভোগ করতে পারছেন। এই বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের নিজস্ব পেজে কিন্তু এই খেলাটি সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে এবং আপনারা কিন্তু সেই পেজে ঢুকে লাইভ কমেন্টস শেয়ার করে সারা পৃথিবীকে জানিয়ে দিতে পারেন যে বাংলাদেশে কিন্তু খেলা চলছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বক্সিংয়ের জগতে। সেটি কিন্তু আপনারা আপনার কাউন্সিলের সেক্রেটারি জেনারেলের পদ তিনি বহন করছেন সেই মিস্টার আসাদুজ্জামান, যিনি কিনা আছেন আমাদের মাঝে খেলা উপভোগ করছেন এবং এরপরে ইন্টারন্যাশনাল ইভেন্ট সেটি পরিচালনা করবেন, সেটি কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। সো দর্শক শ্রোতা যারা আছেন আপনারা কিন্তু এই মুহূর্তে হাসান সিকদার যিনি কিনা রাইট কর্নারে খেলছেন এবং মোহাম্মদ আলী যিনি কিনা ব্লু কর্নারে হয়ে খেলছেন এবং দুজন খেলোয়াড়ই কিন্তু প্রফেশনাল খেলোয়াড় এবং মোহাম্মদ আলী যিনি কিনা ইতালি থেকে ঘুরে এসেছেন এবং সেখানে ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন এবং অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড় মোহন আলী এবং সাথে হাসান সিকদার। দেখা যাক শেষ পর্যন্ত কে জয় পরাজয়ের খেলা কে জিতবে। জমে উঠছে এই মুহূর্তে রবীন্দ্র সরোবর এই দানবন্দি এই রিঙে এই মুহূর্তে সেই বাঘ এবং সিংহের লড়াই চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কে জিতবে। যিনি জিতবেন তাকে আমরা সিংহ উপাধি দেব, যিনি হারবেন তাকে বাঘ উপাধি দেব, আর সেটি কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারি। এবং দর্শক শ্রোতা অনেকে কিন্তু আছেন হাতের মুষ্টি বন্ধ করে আছেন, মনে হয় কাকে যেন আবার হিট করবে। চমৎকার খেলা কি আছে শেষ পর্যন্ত কে জিতবে, মোহন নাকি হাসান, সেই বিষয়টা চলছে।